সিকিমের এই রকম ওয়েদারের মধ্যে জামা কাপড়গুলো কিভাবে গুছিয়ে আমি আমার ওয়ার্ড্রপটার মধ্যে রাখি আর তার সাথে সারাটা দিন সবটা শেয়ার করবো আজকে তোমাদের সাথে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বলি একদম সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম। সেদিন ছিল বৃহস্পতিবার, সকালে লাঞ্চ ব্যাগের মধ্য দিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আজকে লাঞ্চে রয়েছে তেল পটল, ছোলা আলু দিয়ে একটা তরকারি, তার সাথে শসা দিয়েছি আর ভাত দিয়ে ঝটপট ওকে লাঞ্চটা প্যাক করে দিলাম। আর সাথে সাথেও অফিসের জন্য বেরিয়েও গেল। ঘড়িতে তখন বেজেছিল সকাল 7:45 মতো। ব্যালকনি থেকে বাইরের ভিউটা দেখলাম, বেশ পরিষ্কারই আকাশ। আর সাথে সাথে লক্ষ্য করলাম অফিসের বাস এসে গেল, ও বেরিয়েও গেল। বাইরের আকাশটা আজকে পরিষ্কারই, মানে একটু মেঘলা টাইপের হয়ে আছে, রোদ্দুর ওঠেনি আর কি। এমনিতে না হলে আকাশটা পরিষ্কারই লাগছে, হালকা নীল আকাশ। সিকিমের ওয়েদারের কোনো ভরসা নেই, এই মেঘলা মেঘলা হয়ে আছে, আবার রোদ্দুর, আবার সাথে সাথেই বৃষ্টি শুরু। তো যাই হোক, অনেকক্ষণ ধরে বাইরের ভিউটা বেশ এনজয় করলাম। এরপরে চলে এলাম বাড়ির কাজকর্মগুলো করতে। প্রথমেই বললাম বৃহস্পতিবার ছিল, তাই আজকে অনেক কাজকর্মই রয়েছে, কারণ উইকলি ক্লিনিং ডে আজকে বৃহস্পতিবার দিনই আমি মোটামুটি ঘর একটু মুছে পরিষ্কার করে থাকি। তার সাথে আজকে ওয়ার্ড্রপটাও একটু গুছিয়ে নেবো, তোমাদের সাথে সেটা শেয়ার করবো। প্রথমেই বললাম তো ঝটপট করে প্রথমে বিছানাটা গুছিয়ে নেওয়ার পর মাঝে আমি ফ্রেশ হয়ে গিয়েছিলাম, দেন একটু বেরিয়েছিলাম বাইরে। সকালে যে মেঘলা ওয়েদার দেখালাম, এই দেখো চড়া রোদ্দুর উঠেছে। তখন 10টা মতো বেজেছিল, একটুখানি চিকেন কিনে নিয়ে বাড়ি ফিরছি। আর রাস্তার মাঝখানে এই ঝলমলে রোদ্দুরের মধ্যেও কিন্তু ওয়েদারটা বেশ ভালোই লাগছিল, তবে বাইরে হালকা হালকা ঠান্ডা। আর চিকেন কিনে আমি বাড়ি ফিরেও পড়লাম। এসে চিকেনটা ঝটপট করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। আসলে আজ ভেবেছি একটুখানি রাতে চিলি চিকেন হবে, আর তার সাথে সন্ধ্যাবেলা একটুখানি ম্যাগিনেট এখন থেকে করে রাখলেই চিকেন পকোড়া বা চিলি চিকেন দুটোই বেশ ভালো হয়। সেই জন্য ম্যাগিনেট করতে যা যা লাগে সেগুলো দিয়ে আমি পরিষ্কার করে চিকেনটা ধুয়ে নেওয়ার পর ম্যাগিনেট করে নিচ্ছিলাম। ডিম, কর্নফ্লাওয়ার, ময়দা, আদা রসুনের পেস্ট, লবণ, লঙ্কা গুঁড়ো, যাবতীয় যেই রকম চিলি চিকেনের ক্ষেত্রে ম্যাগিনেট করতে রাখে। তো সমস্তটা গুছিয়ে এবার আমি চলে এসেছি ওয়ার্ড্রপটার জন্য। অবস্থা প্রচন্ড বেহাল হয়ে রয়েছে। সিকিমের এই ওয়েদারের জন্য এমনিতেই জামা কাপড় নিয়ে আমাকে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। জামা কাপড় কিভাবে এখানে আমি রাখি সেই নিয়ে কিন্তু অলরেডি ব্লগ ভিডিও আমি অনেক আগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। সিকিমের এই ওয়েদারের কথা মাথায় রেখেই জামা কাপড়টাকে আরো একটু বেশি করেই কেয়ার করতে হয় বলতে পারো। আর ওয়ার্ড্রপটার অবস্থা আমার এই কদিন প্রচন্ড বাজে, শীতের পোশাক, এমনি জামা কাপড় সব মিলিয়ে পুরো ঘেটে ঘ হয়ে রয়েছে বলা যায়। শীতের পোশাক অনেক বেরিয়েছিল, সেগুলো পাট করে সোফার মধ্যে ডাইনিং প্লেসটাই রেখেছিলাম। ওখান থেকে রুমে নিয়ে চলে এলাম, কারণ গুছিয়ে ওয়ার্ড্রপটার মধ্যেই রাখবো। আর ঘাঁটতে ঘাঁটতে একটা শাড়ি পেলাম। গোছাতে গোছাতে শাড়িটা কিন্তু হাত থেকে পড়ে যাওয়ার কারণে পুরো ভাঁজ খুলে গেছিলো, তাই সুন্দরভাবে পাট করেই রাখছিলাম। আর সিকিমে বিশেষ করে তো শাড়ি পরাই হয় না, অকেশনাল পারপাসেই দু একটা এখানে রাখি। কোনো সময় ইচ্ছা হলে মাঝে সাঝে পুজো দিতে গেলে বা কোনো সময় ইচ্ছা হলে শাড়ি পরি, তাই একটা দুটো এখানে তো থাকেই। আর শীতের পোশাকেই এখানে পুরো একদম ভর্তি আমার ওয়ার্ড্রপটা বলতেই পারো। ওয়ার্ড্রপের মধ্যে গোছানোর জন্য প্রথমেই সমস্ত যা কিছু ছিল ওর মধ্যে থেকে বার করে পুরো বিছানার মধ্যে একদম পাহাড় করে ফেলেছি। আর এক এক করে সমস্তটা পাট করে রাখার পর শীতের পোশাকের র্যাকটাই কিন্তু প্রথমে গুছিয়ে রাখলাম, কারণ ওটা গুছিয়ে রাখলে নর্মাল জামা কাপড় টুকটাক বাইরে থাকে, আর বেশিরভাগটাই আমি ট্রলির মধ্যে রাখার চেষ্টা করি। আর এটা প্লাস্টিকের মধ্যে জামা কাপড় রয়েছে দেখতেই পাচ্ছ। আর যে বেডশিটগুলো ওপরে রাখলাম ওইগুলোই কিছুদিনের মধ্যে ইউজ করবো বলে আর প্লাস্টিকে ঢোকালাম না, নাহলে কিন্তু খারাপই হয়ে যায়, এখানে পুরো ফাঙ্গাস ধরে যায়। সমস্তটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর একটা র্যাক করেছি, যে সমস্ত জামা কাপড়গুলো ইউজ করেছি সেটার জন্য আলাদা একটা র্যাক করেছি। এতে কিন্তু অনেকটাই সুবিধা হয়, কারণ রেগুলার বেসিসে তো এখানে সমস্তটা পরে এসে ধোয়া সম্ভব হয় না, তাই যেগুলো পরে টুকটাক বেরোনো হয় সেটা একটা আলাদা র্যাকে রেখেছি। আর ধোয়া জামা কাপড়গুলো একটা আলাদা রাখে, শীতের পোশাক আলাদা রাখে। এইভাবে ওয়ার্ড্রপটা সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার পর ঝাড়ু দিয়ে রুমটা পুরো ক্লিন করে নিচ্ছিলাম। এমনিতেই বললাম ক্লিনিং ডে, তো
কাজের পাহাড় আজকে কিন্তু রয়েছে। এরপরে বেডরুমটা প্লাস ডাইনিং প্লেস কিচেন সমস্তটা ঝাড়ু দিয়ে নেওয়ার পর আমি কিচেনের র্যাকটা ক্লিন করতে চলে এসেছিলাম। তখন চিলি চিকেনের জন্য ম্যাগিনেট করে কিন্তু ওয়ার্ড্রপটা গোছাতেই চলে গেছিলাম। তো কিচেনটা ক্লিন করে নেওয়ার সাথে সাথে বাসন রাখার র্যাকটাও আমি উইকলি ধুয়ে থাকি, তাই সার্ফ দিয়ে ওটাকেও পুরোপুরিভাবে একদম ধুয়ে নিচ্ছিলাম। এর সাথে যে বাসনগুলো পড়েছিল সমস্তটা ধুয়ে পুরো রান্নাঘরটা একদম ক্লিন করে নিলাম। দিন ঝাড়ু তো আগেই দিয়ে দিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তো মুছে নিচ্ছিলাম। এটা হলো বেডরুম। এরপরে জল গরম বসিয়ে দিয়েছিলাম, আমি স্নানের জন্য কিন্তু চলে গিয়েছিলাম। আচ্ছা, ডেলি মিনি ব্লগগুলো তোমাদের কিরকম লাগছে দেখতে কমেন্টে অবশ্যই বন্ধুরা জানাবে। কিন্তু স্নান হয়ে গেছে আর বেলাটাও কিন্তু অনেক হয়ে গেছে। তো ঠাকুরকে ধূপ দিয়ে ঝটপট খাওয়া দাওয়াটা করে নিই। পুরনো বন্ধুদের নিশ্চয়ই ঠাকুরের এই জায়গাটা একটু নতুন নতুন লাগছে। একদম ঠিক ধরেছ, ঠাকুরের এই থালিটা না নতুন নিয়েছি আর ঠাকুরের জায়গাটাকে একটু সাজানোর চেষ্টা করেছি। কেমন হয়েছে কমেন্টে জানাবে কিন্তু। এরপরে আমি খাওয়া দাওয়া করে নিয়ে একটুখানি রেস্ট নিয়ে বিকালে চলে এসেছি নেক্সট দিনের সমস্ত কিছু রেডি করে রাখার জন্য। সমস্ত সবজিগুলো কেটে রেডি করে রাখছিলাম, তার সাথে রাতে চিলি চিকেনের জন্য সমস্তটা ধুয়ে পুরো চাপা দিয়ে রাখলাম। আর বাইরে একটুখানি রেডি হয়ে বেরোলাম। ওয়েদারটা ভালো থাকার কারণে এখনো কিন্তু বেলাটা প্রায় ভালোই আছে, না হলে অন্য সময় বৃষ্টি হয়ে মেঘলা ওয়েদার হলে তখন এখন অন্ধকার হয়ে যায়। এখন তো 5:30 বাজে। সন্দীপ পরিবার অফিস থেকে ফিরে পড়বে, আমিও পুরো রেডি হয়ে গেছি। একটুখানি বেরোবো, কিছু কেনাকাটার আছে টুকটাক। তো চলো তোমরা সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো। এই ব্যালকনির জায়গাটা থেকেই সকালের ভিউটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর এটা হলো ইভিনিং ভিউ। আমি রেডি হয়ে এই ব্যালকনিটাই দাঁড়িয়ে রয়েছি বরমশাইয়ের অপেক্ষায়। বলতে বলতে কিন্তু এসেও গেছিল, বেরিয়েও পড়েছি হাঁটতে। এই দেখো বরমশাই পেছনে। দেন আমাদের এই গ্রসারি টুকটাক একটু বাজার করার ছিল, ফিরেই কিন্তু চিকেন পকোড়ার প্রিপারেশনের জন্য আমি লেগে গেছিলাম। তেল গরমটা বসিয়ে একটা পকোড়া ভাজতে দিয়ে আমি চেঞ্জ করে নিয়ে চাটাও বানিয়ে নিচ্ছিলাম। চা হয়ে গেছে, তার সাথে রাস রয়েছে, বিস্কুট আর চিকেন পকোড়া। এটা দিয়ে সন্ধ্যেবেলার টিফিনটা আমরা দুজনে মিলে করে নিচ্ছিলাম। তোমরা যদি কেউ নতুন বন্ধু হও প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে প্লিজ একটু সাপোর্ট করো। আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে দিও। এখন আমি উইকলি ব্লগ ভিডিও দিয়ে থাকি রবিবার রবিবার, আর মিনি ব্লগ কিন্তু ডেলি বেসিসে মিনি ব্লগ প্রতিদিন দিচ্ছি ঠিক দুপুর 2টোর সময়। তোমরা কিন্তু দেখে কমেন্ট করে জানাবে তোমাদের কিরকম লাগছে। তো খাওয়া দাওয়ার পর আমি কিন্তু যে গ্রসারিগুলো এনেছিলাম সমস্তটা প্লাস্টিকের মধ্যে যেভাবে ভরে রাখতে হয় সিকিমের ওয়েদারের জন্য সমস্তটা রাখার পর জল গরম করার জন্য খাবার বসিয়ে দিয়ে রাতের খাবারের তোড়জোড়ও শুরু করে দিয়েছিলাম। চিলি চিকেনটা ও বানাচ্ছিল আর গরম গরম রুটি বানিয়ে সাথে ছিল শনপাপড়ি। ওটা দিয়ে কিন্তু আমাদের ডিনারটা একদম জমে গিয়েছিল। আচ্ছা, চিলি চিকেন কার কার পছন্দ কমেন্টে কই জানাবে তো। চিলি চিকেনটা পার্সোনালি আমাদের দুজনেরই বেশ পছন্দের, রুটি দিয়ে খেতেও কিন্তু মন্দ লাগে না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আবার নেক্সট রবিবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।